নমস্কার, নিউজ প্রাইমে আপনাদের স্বাগত। আমি সঞ্জয় রয়েছি আপনাদের সাথে। এই মুহূর্তে আমরা রয়েছি কলকাতা প্রেস ক্লাবে, যেখানে আজ জিকে রোড পূর্বাঞ্চল প্রভাতী সঙ্গে ৫৯তম বর্ষের থিমের উদ্বোধন উপলক্ষে জমায়েত, এবং সেখানে যেরকম ক্লাব কর্তারা, কর্মকর্তারা, পুজোর উদ্যোক্তারা সবাই রয়েছেন, সেই সঙ্গে রয়েছেন দ্বীপ প্রকাশনী সংস্থা যিনি কর্ণধার দীপ্তাংশু মণ্ডল। কথা বলে নেব তার সাথে। দীপ্তাংশু, প্রথমত নিউজ প্রাইমে তোমাকে স্বাগত। থ্যাংক ইউ ভেরি মাচ। বিষাদ পুজোর গল্প এবার থিম করেছে জিকে রোড পূর্বাঞ্চল প্রভাতী সংঘ ৫৯তম বর্ষের থিম। কারণ ঢাকের যারা ঢাক বাজায়, ঢাকের বাদ দিকেই তো পুজো শুরু হয় এবং পুজোর বিসর্জন হয়। এই তাদের জীবন সংগ্রামের কাহিনী তুলে ধরার প্রচেষ্টা চালিয়েছে। কি বল? ভাবা যায় না, কারণ আমরা যে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, একটা অচলাচল সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, সেইখানে দাঁড়িয়ে যে আজ ওরা থিমটা করেছে পূর্বাঞ্চল প্রভাতী সংঘ, এটা খুবই ভালো থিম। এবং আমার মনে হয় যে যারা উদ্যোক্তারা আছে তারা একটা সঠিক সিদ্ধান্ত নিয়েছেন যে আমাদের পুজোটাও করতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে আমাদের যেটা আমরা করছি সেটা খুবই ভালো হচ্ছে। এবং সেটা এই যে বিষাদ পুজোর গল্প, একটা থিম তো ঢাকিদের বা যারা এর সঙ্গে সঙ্গে যুক্ত, ডেকোরেটরের শ্রমিক আছে, ঢাকি আছে, অন্যান্য অনেক ধরনের মানুষ আছে, সোলার শিল্পী আছে, সবাই তারা যুক্ত, তাদের জীবন সংগ্রামের কাহিনী। কোথাও কি মনে হচ্ছে না বর্তমান যে পরিস্থিতিতে রাজ্য চলছে, যে পরিস্থিতিতে প্রতিবাদের ঝড় উঠছে একটা দুর্বিষহ ঘটনাকে কেন্দ্র করে, কোথাও কি এবার সেই উৎসবে ওই বিষাদের গল্প জড়িত আছে? হ্যাঁ, ১০০ বার। প্রতিবাদ তো করতেই হবে। যে ঘটনাটা ঘটেছে, প্রতিবাদ না করে কোনো উপায় নেই। কিন্তু তার সঙ্গে সঙ্গে আমরা উৎসব করবো না, কিন্তু আমরা পুজোটাকে করবো, এবং মানুষও আসবে, মানুষ পুজোর অংশগ্রহণ করবে, কিন্তু তার সঙ্গে প্রতিবাদটাও করতে হবে। তুমি যেটা বলতে চাইছো যে সঠিকভাবে হয়তো উৎসব সেই অর্থে হবে না, কিন্তু পুজোটা নিষ্ঠা ভরে হোক, কিন্তু প্রতিবাদটা সঙ্গে থাকুক। কারণ এই দুর্বিষহ ঘটনার পরিপ্রেক্ষিতে বিচারটা দরকার। অর্থাৎ তোমারও আমারও একই স্বর, জাস্টিস ফর আরজি কর। একদম, আমাদের সবারই একটাই স্বর, জাস্টিস ফর আরজি কর। কারণ আমরা একটাই চাই, বিচার চাই, যেভাবে হোক বিচার চাই। আমরা পুজো করব, পুজোতে থাকবো, পুজোতে আসবো, মণ্ডপে যাব, কিন্তু উৎসব করবো না। অর্থাৎ যেমনটা দীপ্তাংশু মণ্ডল জানাচ্ছে যে উৎসব না হোক, কিন্তু পুজোটা নিষ্ঠাভাবে হোক, পুজোতে থাকবো, কিন্তু সেই অর্থে উৎসবটা করবো না, এবং সেই সঙ্গে প্রতিবাদও থাকবে, এবং সঠিক বিচারের দাবিতে আমাদের এই যে প্রতিবাদ আন্দোলন, এটাও চলবে। কলকাতার প্রেস ক্লাব থেকে ভিডিও জার্নালিস্টদের সাথে নিউজ টাইমের জন্য সঞ্জয়।